হ্যালো বন্ধুরা, আজ আমরা উচ্চ মাধ্যমিক এবিটি টেস্ট পেপার প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 আমরা ভূগোলের প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, আগের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলো আলোচনা করছি। দেখো, 142 পর্যন্ত আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করব এসি 155, এসি 269, 302, 315, 362, 375। তো চলো দেখা যাক প্রশ্ন। দেখো, এটা হচ্ছে 155 নম্বর পেজ। প্রতিটি প্রশ্নের উত্তর, এখানে তোমাদের 21টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো, ক্ষয়িত পদার্থ মধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল অনুসারে নিচে নেমে এলে তাকে কি বলে? এটা হবে পুঞ্চিত ক্ষয়। ভূ অভ্যন্তরের যে জলবাহী স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে কি বলে? তাকে বলা স্থায়ী সম্পৃক্ত স্তর। দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূলে যে ধরনের উপকূল তা হলো, এটা হবে ডালমেসিয়াম উপকূল। ডালমেসিয়াম উপকূল। মরুক্ষয়চক্রের শেষ পর্যায়ে ছোট ছোট টিলার মতো পাহাড়কে কি বলে? এটা হবে ইনসেল গর্জ। প্রধান নদীর সঙ্গে উপনদীগুলি সূক্ষ্মকণে মিলিত হলে গড়ে ওঠে ড্যাশ। এটা কি হবে? বৃক্ষরূপী। অ্যারিডিসল শ্রেণীর মৃত্তিকা হলো কি? এটা হবে সিরোজেম। উষ্ণ আর্দ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হার খুব দ্রুত হয়। যে আবহাওয়া মণ্ডলীয় অবস্থার সঙ্গে ইন্ডেক্স সাইকেল যুক্ত তা হলো জেট বায়ু। বর্তমানে সর্বাধিক CO2 উৎপাদনকারী দেশ হলো কোনটি? এটা হবে চীন। কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ সারণীতে AM এর অর্থ কি? এম অর্থ হলো গ্রীষ্মকালের বৃষ্টি। ধ্বংস সাধক বা হানিকারক জীব প্রজাতির নাম উল্লেখ থাকে কোন বইয়ে? এটা হবে ব্ল্যাক ডেটা বুক। প্রাক বিপর্যয় মোকাবিলার পূর্বে যে কাজটি করা হয় তা হলো দুর্যোগ মূল্যায়ন। এরপর দেখো, অপারেশন ফ্লুড নামটি যার সঙ্গে যুক্ত, এটা হবে দুধের উৎপাদন বৃদ্ধি। নিবিড় কৃষি মুখ্য ফসল হলো ধান। শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তন কে করে? এটা হবে আলফ্রেড ওয়েবার। ওজন হ্রাসমান কাঁচামালের পণ্য সূচক হলো 1-এর বেশি। 24x7 কথাটি যার সঙ্গে যুক্ত তা হলো চিকিৎসা। অতি নৈব স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা যে নামে পরিচিত তা হলো সোনালী পোশাকের শ্রমিক। কনজারভেশন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এটা হবে তোমাদের প্যাট্রিক গেডেস। কাম্য জনসংখ্যা ধারণা দেন কে? এটা হবে কেনন। চিত্রকূট জলপ্রপাতটি যে রাজ্যে অবস্থিত তা হলো ছত্তিশগড়। এরপর চলে যাই আমরা পরের পৃষ্ঠা। দেখো, এসি 269। যে পাললিক শিলাটি অপ্রবেশ্য তা হলো কাদা পাথর। যে গর্তের মাধ্যমে কাস্ট গুহা ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় তাকে কি বলে? তাকে বলে সোয়ালো হোল। পোর্টল্যান্ড দ্বীপ ও চেসিল সৈকত হলো একটি বিখ্যাত ড্যাশ কি হবে? টম্বলো। ঝাড়খণ্ডের পাটমাহুলিয়া হলো একটি ড্যাশ, এটা হবে একটি টর। সর্বাধিক নদী ঘনত্ব দেখা যায় কোথায়? বৃক্ষরূপী জল নির্গমন প্রণালীতে। এবার দেখো, হিউমাস অবস্থান করে মৃত্তিকার ড্যাশ কোন স্তরে? ও স্তরে। সংকটি মৌলরূপে চিহ্নিত হয় না যেটি, তা হলো ম্যাগনেসিয়াম। উপসাগরীয় স্রোতের প্রভাবযুক্ত ক্রান্তীয় ঘূর্ণবাত হলো ড্যাশ, তাকে বলে কি? হ্যারিকেন। ওজোন স্তর সংরক্ষণ দিবস পালিত হয়, এটা হবে 16 সেপ্টেম্বর। বজ্রপাতের দেশ কাকে বলা হয়? এটা হবে ভেনেজুয়েলাকে। বৃহৎ ভৌগোলিক অঞ্চলের প্রজাতিগত
ভিন্নতাকে বলে ড্যাশ, কি হবে গামা বৈচিত্র্য। চেরনোবিল দুর্ঘটনা হলো একটা কি শিল্পগত বিপর্যয়। উদ্যান কৃষিতে শাকসবজির চাষকে বলা হয় ড্যাশ, এটা হবে কি ওলেরিকালচার। শস্য প্রগাঢ়তার মাত্রা বেশি থাকে কোন কৃষিতে, এটা হবে নিবিড় কৃষিতে। পূর্ব ভারত থেকে পশ্চিমে স্থানান্তরিত হয়েছে কোনটি, এটা হবে বস্ত্র বয়ন শিল্প। কডেক্সেল যুক্ত রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে। ওপেক এর প্রধান কার্যালয় কোথায় আছে, এটা হবে ভিয়েনাতে। ইয়েলো লাইন নামে পরিচিত, সেটা হবে দিল্লির পাতাল রেল। ডেমোগ্রাফিক ট্র্যাপ দেখা যায় জনবিবর্তন মডেলে কোন পর্যায়ে, এটা হবে তৃতীয় পর্যায়ে। নদীর তীর বরাবর গড়ে ওঠা জনবসতির নকশা হলো ড্যাশ, এটা হবে রৈখিক নকশা। ছত্তিশগড়ের প্রধান নদী কি, এটা হবে ছত্তিশগড়ের প্রধান মহানদী। এরপর চলে যাই আমরা পরের পেজে। দেখো এখানে যে প্রক্রিয়ার মাধ্যমে কোন স্থানে শিলা সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকে তাকে কি বলে, এটা হবে আবহ বিকার। সোয়ালো হোল যে সুড়ঙ্গের দ্বারা যুক্ত থাকে তাকে বলে পনস। ভৌমজলের প্রধান উৎস হল বৃষ্টির জল। কস্টিক সোডা ও সোডা অংশ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কিসে, কাগজ শিল্পে। পাঁচে থাকে একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম কি, এটা হবে তোমাদের কচুরি পানা। ক্যালিফোর্নিয়ায় যে জলবায়ু দেখা যায় তা হবে তোমাদের ভূমধ্য সাগরীয় জলবায়ু হবে, এটা হবে তোমাদের অপশন সি। পদার্থ সমতলীকরণ মতবাদী প্রথম অবতারণ করেন কে, এটা হবে এলসি কিং। মালভূমির খাড়া ঢালে যে জল নির্গমন প্রণালী গড়ে ওঠে তাকে বলা হয় কি, সমান্তরাল জল নির্গমন প্রণালী। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দাও, এটা হবে কি, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হবে পটজল মৃত্তিকা। ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন। একটি সাময়িক বায়ুর উদাহরণ, এটা হবে কি মৌসুমী জলবায়ু। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের প্রধান উৎস হলো কি, এটা হবে সমুদ্রের জল। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক কি, এটা হবে মোট অভ্যন্তরীণ উৎপাদন। শ্রীলঙ্কার জীবন বৃক্ষ কাকে বলে, এটা হবে নারকেল। চীনের ধানের আঁশ বা আধার বলা হয় কাকে বলা হয়, ধানের আধার, এটা হবে হুনান প্রদেশকে। একটি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের নাম লেখো, এটা হবে শিল্প। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প একটি অগ্রণী রাজ্য হল ড্যাশ, এটা হবে পশ্চিমবঙ্গ। প্রদত্ত যেসব দেশের জনসংখ্যা পিরামিড ঘন্টা আকৃতির তা হলো, এটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা। গ্রাম হলো একটি সুনির্দিষ্ট সীমাযুক্ত ছোট্ট ভূখণ্ড যাকে সরকারি ভাষায় বলা হয় কি, মৌজা বলা হয়। পৌরপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেন কে, প্যাট্রিক গেডেস। প্রতিকূল কারণে প্রভাবে মানুষে তার বাসস্থান ছেড়ে যেতে বাধ্য হয় তাকে কি বলা হয়, পুশ ফ্যাক্টর বলা হয়, কি বলা হয়, পুশ ফ্যাক্টর। এরপর চলে যাই আমরা পরের পেজ 315। দেখো ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে কি বলে, উৎসন্দন জল। ভালো স্তর হলো ড্যাশ, এটা হবে অসম্পৃক্ত স্তর। ভূ গঠনের সঙ্গে সামঞ্জস্যবিহীন নদীর নাম হলো কি, আধারোপিত নদী। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সৃষ্ট টিলাগুলিকে কি বলে, এটা হবে মোনাডকন নক। আচ্ছা, রেগুজিলা মাটি সৃষ্টি হচ্ছে, এটা হবে কার্বনেশন। হ্যাঁ, স্ফোটস জল মৃত্তিকার উদাহরণ হলো কি, পটজল মৃত্তিকা। যে সংস্থা রেড ডাটা বুক সর্বপ্রথম প্রকাশ করেছিল তা হলো IUCN। হার্টলি কোষের বিস্তার হলো 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর দক্ষিণ। হাই জোনাল ইন্ডেক্স দেখা যায় জেট স্ট্রিমে।
দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত মাস হলো জানুয়ারি মাস। ডিসেম্বর মাসও হয়, কিন্তু এখানে হবে জানুয়ারিতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। এরপর দেখো কুইনারি কার্যকলাপে নিযুক্ত কর্মীদের কি বলা হয়? এটা হবে সোনালী কলার কর্মী। ভারতের নীল বিপ্লবের জনক বলে কাকে? অরূপ কৃষ্ণানকে। এটা হবে অরূপ কৃষ্ণানকে। ওজন হ্রাসমান দ্রব্যের ক্ষেত্রে পণ্য সূচক হয়, এটা হবে এ। পরপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন কে? প্যাট্রিক কেডেস। ট্রাক ফার্মিং এ যে কৃষি প্রণালীর সঙ্গে যুক্ত তা হলো, এটা হবে বাজার বাগান কৃষি। ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হলো, এটা তুমি কোরবা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কার্পাস বয়ন শিল্পের বিকাশ ঘটে কোথায়? নিউ ইংল্যান্ড। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো ড্যাশ, এটা হবে বিহার। নদীর তীর বরাবর গড়ে ওঠা জনবসতির নকশা হলো রৈখিক। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পটি অবস্থিত কোথায়? জামনগরে। পুষ্টিমূলের ভান্ডার বলা হয় কাকে? এটা হবে কোন স্তরকে বলা হয়? এটা হবে স্তর বি। এরপর আমরা চলে যাই লাস্ট পেজ 375। দেখো পর্যায়ন বা গ্রেডেশন এর ধারণায় সর্বপ্রথম প্রবর্তন করেন। এটা কে প্রবর্তন করেছিল? এটা হবে আমাদের গিলবার্ট। তবে কি অপশন এ গিলবার্ট। দেখো দুটি অপ্রবেশ্য স্তরের মধ্যে প্রবেশ্য স্তর থাকলে সেই আইকুইফার সৃষ্টি হয়, তাকে কিন্তু আবদ্ধ আইকুইফার। চুনাপাথর অঞ্চলে পোলজের মধ্যভাগে অবস্থিত পাহাড়কে কি বলে? হামস। মূল ভূখণ্ড ও দ্বীপ সংযোগকারী স্পিডকে কি বলে? টম্বলো। পেডিপ্লেনেশন ধারণা প্রথম অবতারণা করেন কে? কিং। গম্বুজাকৃতি পাহাড়ের কোন ধরনের নদীর নকশা সৃষ্টি হয়? এটা হবে কেন্দ্রী বিমুখ। সোলান চাক মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? সেলিনাইজেশন। ত্রিকোষ তত্ত্ব উপস্থাপনা করেন কে? পলম্যান। থার্মাল ইঞ্জিন তত্ত্ব যে বায়ু সম্পর্কে প্রদত্ত হয় তা হলো মৌসুমী বায়ু। একটি আলোকপ্রিয় উদ্ভিদ হলো ড্যাশ, তবে এটা হবে সূর্যমুখী। সিএফসি এর বাণিজ্যিক নাম কি? এটা হবে ক্লোরোফর্ম। তারপর দেখো এটা হবে উত্তরাখণ্ডে। তারপর দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা নির্গত গ্যাসটি হলো মিথাইল আইসোসাইনেট। যে ফসলের সঙ্গে ফাজেন্ডা কথাটি জড়িত তা হলো কফি। ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানা স্থাপিত হয় কোথায়? হবে নেপানগরে। যাদের কাজকে গোল্ড কলার বলে তারা হলো নীতি নির্ধারক কর্তা। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এটা হবে NH 44। আফ্রিকার জুলু উপজাতির বসতির নকশা হলো বৃত্তাকার। কোন শহরে মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় মহানগর বলা হয়। পূর্ব ভারতে একটি নবগঠিত বন্দর ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল হলো হলদিয়া। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো, এটা হবে অপ্রত্যাশিত আয়ুষ্কাল। তো এই ছিল তোমাদের এইচএস বা হায়ার সেকেন্ডারি ভূগোলের টেস্ট পেপারের সম্পূর্ণ সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার